দীর্ঘ এক যুগ পর আজকে বৃষ্টি হয়েছিল। আর আশ্চর্যের বিষয় হচ্ছে আজকের এই বৃষ্টিতে বড় বড় শিল পড়ছিল, যেটা কুড়াতে যে আমার সাথে এরকম হয়ে যাবে এটা বুঝতে পারিনি। কেন এই কথা বললাম ভিডিও দেখলে বুঝে যাবা। তো কাহিনী হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি যে সেই লেভেলে ঝড় বাতাস হচ্ছে, মানে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভুনা খিচুড়ির সাথে গরু মাংস থাকলে তো হয়ে যায়, কিন্তু এদিকে আম্মু আগে থেকে রুটি বানিয়ে রেখে দিয়েছে। যার কারণে আম্মুকে বললাম আম্মু একটু ভর্তা বানাও, ভর্তাতে রুটি খেতে ভালোই লাগে। আর আমার ভর্তার ভিতরে বেগুন ভর্তাটাই বেশি পছন্দ, তাই আম্মু শুকনা মরিচ দিয়ে বেগুন ভর্তাকে একদম চটকে চটকে বানাচ্ছিল, সাথে একটু ধনেপাতা দিয়ে দিল ফ্লেভারের জন্য। বাড়িতে অনেকটাই ধনেপাতা ছিল, কিন্তু এই ধনেপাতা যদি এখন ফ্রিজে রেখে দিই তাহলে কিছুক্ষণ পর ঠিকই নষ্ট হয়ে যাবে, তাই চিন্তা করলাম এটাকে চাটনি বানিয়ে দিই, রুটির সাথে খেতে ভালোই লাগবে। তাই এটাতে কয়েকটা রসুন কয়েকটা মরিচ দিয়ে ব্লেন্ডার করে চাটনি করে নিলাম, আর বাস রেডি হয়ে গেল আমার ভিআইপি ব্রেকফাস্ট। আর বিশ্বাস করেন ভাই, দিস ইজ বেস্ট ভর্তা এভার। এরকম ঝাল ঝাল বেগুন ভর্তা সাথে আছে ধনেপাতার চাটনি, রুটি দিয়ে তো খেতে সেই লাগছিল। আমি তো এক বসাতে 4-5টা রুটি খেয়ে ফেলেছি, যদিও আমি ডাইটে আছি। ডাইটে না থাকলে আর একটু বেশি খেয়ে ফেলতাম। এরপর বিকালবেলা যখন বাসা থেকে বের হবো তখনই হয় আরেক মুশকিল, মানে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। আর শুধু বৃষ্টি হচ্ছে না, বড় বড় শিলও পড়ছে, এটা দেখার জন্য সৌভাগ্য লাগে। আর এরকম শিল সচরাচর দেখা যায় না। আজকে যে আমি কত বছর পরে এই শিল দেখতে পাচ্ছি তার নাই। প্রথমের দিকে ছোট ছোট সাইজের শিল পড়লো, পরে আস্তে আস্তে বড় বড় সাইজ দেখা যায়, যেটা দেখার পর আমার খুব মন করছিল কুড়ানোর জন্য। তাই আমি বৃষ্টির পাকা না করে নেমে পড়লাম শিল কুড়ানোর জন্য। আমার নানি বলছিল এইসব শিল আগের মতো দেখা যায়, এগুলো খেলে শরীরের রোগ ব্যাধি দূর হয়, কারণ এগুলো হচ্ছে আল্লাহর রহমত। তাই আমিও 2-3টা খেয়ে নিলাম। আর এই কথাটা কতটুকু সত্য এটা আপনারা আমার কমেন্ট বক্সে জানান। আর আজকের মিনি ব্লগ এখানেই শেষ করছি। টাটা বাই বাই।